বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমার দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন। আজকে আমার এই ডিমগুলোর বয়স 19 দিন। বাচ্চা ডিম ফুটে ফুটে বের হচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা আমার জীবনের প্রথম ইনকিউবেটরে বাচ্চা ফোটানো। তো আল্লাহর রহমতে প্রথম অবস্থাতেই আল্লাহর রহমতে মোটামুটিভাবে বলা যায় এই পর্যন্ত বাচ্চা যা উঠেছে। এখন বাদবাকি সব উঠলে বুঝতে পারবো, তবে প্রায় সবগুলোই ডিম ফেটে ফেটে আসে। এক কথায় সব বাচ্চাই হয়তো আল্লাহর রহমতে বের হবে। এখানে 100টি ডিম রেখেছিলাম। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন কত দূর বাচ্চা উঠে জানাবো পরে আপনাদের। তো এইটি হচ্ছে আমার সেই 100 ডিমের ইনকিউবেটর। আমি কিনেছিলাম 2500 টাকা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে আর্দ্রতা বাড়িয়েছিলাম। কারণ হচ্ছে যে 18 থেকে 21 দিন পর্যন্ত আর্দ্রতা 75 থেকে 85 রাখতে হয়। তো আর্দ্রতা মোটামুটি এখন 75-এর উপরেই আছে। তো এখন আমরা কি করব, এই বাচ্চাগুলোকে যেগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, এগুলোকে আমরা এখান থেকে উঠে নিব। পাশে আমি রাখার জায়গা তৈরি করেছি, দেখুন আপনারা। দেখুন, এই ঝুড়িটির মধ্যে আপাতত আমি রাখবো। এরপরে অন্য জায়গায় পরে সবগুলো যখন বাচ্চা হবে তারপরে অন্য জায়গায় আমি পার করব। এখানে এই ঝুড়িতে এখানে আমি আগে থেকে লাইসোবিটের পানি রেডি করে রেখেছি। এটা আমি ঝুড়ির মধ্যে দিব। এখন দেওয়ার পর যেগুলো ঝরঝরে বাচ্চা সেগুলো কিন্তু এর মধ্যে দিব, এবং তারপরে এখানে 25 পারের বাল্ব হতে লাগাবো। লাগানোর পরে এখানে একটু তাপ দিব আর কি, 2-3 দিন বা 5 দিন, যেহেতু এখন গরমের সময় খুব বেশি দিন ব্রোডিং করতে হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি পানি আগে রেখেছি। এখন এখানে বাচ্চা একটা একটা করে আমি পার করে দিব। দর্শক, এই যে বাচ্চা আমি এখন এখানে দিব। বিসমিল্লাহ, আপনারা দোয়া করবেন। তো এভাবে আমি এখানে বাচ্চা যেগুলো আগে উঠেছে সেই বাচ্চাগুলো এখানে একটা একটা করে এখানে দিব। দেখুন, এখানে আরেকটি বাচ্চা দিলাম। তো এক কথায় এভাবে আমরা ইচ্ছা করলে অল্প টাকা খরচ করে কিন্তু দেশি মুরগির ডিম থেকে বাচ্চা আমরা উৎপাদন করতে পারি। তো দর্শক, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।